আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 2 এপ্রিল 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান সুলতানকে তারেক রহমানের বিশেষ চিঠি, আছে প্রবাসী কর্মীদের প্রসঙ্গ। ওমানে কড়া রোদে কর্মীদের কাজ করাতে লাগবে অনুমতি, 5 এপ্রিল থেকে আবেদন শুরু। ওমানে বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা, ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করল সরকার। ইউরোপ যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, ক্ষুধার যন্ত্রণায় প্রাণ গেল বাংলাদেশের। প্রায় মৃত্যু থেকে শিশুকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে কর্মী, ভিডিও ভাইরাল। বাংলাদেশি পাসপোর্টের মান বাড়ছে, ভিসা ছাড়াই ঘোরা যাচ্ছে বহু দেশ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সুলতান হাইথাম বিন তারেকের কাছে বিশেষ চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিটি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। চিঠিতে আঞ্চলিক সংহতি প্রকাশের পাশাপাশি ওমানের ওপর সাম্প্রতিক হামলায় উদ্বেগ জানানো হয়েছে। বিশেষ করে ওমানে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ওমানের সুলতান হাইথাম বিন তারেকের কাছে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বোসাদির সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর দেওয়া চিঠিতে মূলত বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার ও ভাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করা হয়েছে। ওমানের ওপর সাম্প্রতিক হামলা এবং এর জেরে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে ওমান সরকারের পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। যেকোনো প্রয়োজনে ওমান সরকারের পাশে থাকার সুস্পষ্ট অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে এই বার্তায়। বৈঠককালে চিঠি হস্তান্তরের পাশাপাশি দ্বিপাক্ষীয় আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি, সংলাপ ও কূটনীতির প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আলোচনায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও উঠে আসে। দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আগামীতে আরও কিভাবে জোরদার করা যায় তা নিয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাষ্ট্রদূত শেখ আব্দুল আজিজ বিন মোহাম্মদ আল হোসেনি এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবা আলীম সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। আসন্ন গ্রীষ্মকালীন মাসগুলোতে তীব্র দাবদাহ থেকে শ্রমিকদের সুরক্ষায় ওমানের শ্রম মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে। নিয়ম অনুযায়ী আগামী জুন থেকে আগস্ট মাস পর্যন্ত দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত সরাসরি রোদে সব ধরনের কাজ বন্ধ থাকবে। তবে জরুরি অত্যাবশ্যকীয় সেবার জন্য কর্মীদের দিয়ে কাজ করাতে চাইলে নিয়োগকর্তাদের আগামী 5 এপ্রিল থেকে মন্ত্রণালয়ের নির্দিষ্ট পোর্টালে গিয়ে অনলাইনে বিশেষ অনুমতির জন্য আবেদন করতে হবে। ওমানের শ্রম মন্ত্রণালয় আসন্ন গ্রীষ্মকালীন মাসগুলোতে দুপুরের কাজের অনুমতির জন্য আবেদন শুরু করার ঘোষণা দিয়েছে। বিগত বছরগুলোর নিয়ম অনুযায়ী জুন, জুলাই, আগস্ট এই 3 মাস তীব্র দাবদাহ থেকে শ্রমিকদের সুরক্ষায় দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা আকাশের নিচে বা সরাসরি রোদে সব ধরনের কাজ বন্ধ থাকে। তবে যেসব প্রতিষ্ঠান জরুরি অত্যাবশ্যকীয় সেবা প্রদান করে মূলত তাদের কাজ সচল রাখতেই এ বিশেষ অনুমতির ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের ই-সার্ভিস পোর্টালে নিয়োগকর্তারা এই আবেদন করতে পারবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ অনুমতির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে 5 এপ্রিল থেকে। আবেদন গ্রহণ চলবে মে মাসের শেষ দিন পর্যন্ত। সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করতে হবে।
নিয়োগকর্তাদের কেবল মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এমপ্লয়ার্স পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কোনো মাধ্যমে বা সরাসরি করা আবেদন এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। প্রচণ্ড গরমের হাত থেকে শ্রমিকদের রক্ষা করা এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয় বরাবরের মতোই বিশেষ জোর দিয়েছে। বিগত বছরগুলোতেও হিটস্ট্রোক ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এই নির্দিষ্ট সময়ে কাজ বন্ধ রাখার নিয়ম কঠোরভাবে পালন করা হয়েছে, যার ব্যত্যয় ঘটলে জরিমানারও বিধান ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিষ্ঠানগুলোকে আবেদন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে কাজের জায়গায় শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের শর্ত ও সুরক্ষামূলক ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় সেবার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে শিশু ও নারী নির্যাতনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে দেশটিতে ৪,১৯৯টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অবহেলা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের হার সবচেয়ে বেশি। শিশুদের পাশাপাশি মানব পাচার, জোরপূর্বক বিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনাও দেশটিতে উদ্বেগজনক হারে বেড়েছে বলে সরকারি এই পরিসংখ্যানে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশটিতে ৪,১৯৯টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। একই সঙ্গে মানব পাচার ও নারীদের জোরপূর্বক বিয়ের মতো অপরাধের তথ্যও সামনে এসেছে। ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি এই উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করেছে। নির্যাতনের ধরন বিশ্লেষণ করলে দেখা যায় শিশুরা সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়েছে, যা মোট ঘটনার ৫১.১%। এরপরে রয়েছে শারীরিক নির্যাতন ১৯.৪%, মানসিক নির্যাতন ১৮.৮% এবং যৌন নির্যাতন ১০.৭%। পরিস্থিতি বিবেচনায় ১১৭ জন শিশুকে নিরাপদ ও বিকল্প পরিবেশ দিতে সুরক্ষা কেন্দ্রে রাখা হয়েছে। শিশুদের পাশাপাশি নারীদের সুরক্ষার বিষয়টিও উঠে এসেছে এই প্রতিবেদনে। গত বছর দেশটিতে মানব পাচার সংক্রান্ত ৩৯টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর বাইরে নারীদের জোরপূর্বক বিয়ের ২৬টি এবং নারী নির্যাতনের ৮টি ঘটনাও সামলেছে মন্ত্রণালয়। এদিকে কিশোর অপরাধের ক্ষেত্রেও উদ্বেগজনক পরিসংখ্যান পাওয়া গেছে। পাবলিক প্রসিকিউশনের পাঠানো ৬০৪টি কিশোর অপরাধ এবং অপরাধের ঝুঁকিতে থাকা আরও ১০২টি ঘটনাসহ মোট ৮০৬টি বিষয় পর্যবেক্ষণ করেছে মন্ত্রণালয়। সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে ৭৩ জন কিশোর অপরাধীকে সংশোধনাগারে এবং অপরাধের ঝুঁকিতে থাকা ১৩ জনকে গাইডেন্স সেন্টারে রাখা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে অনাহার ও তৃষ্ণায় মহিবুর রহমান নামের সুনামগঞ্জের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারে হাল ধরতে দালাল চক্রের প্রলোভনে পড়ে প্রায় ১৩ লাখ টাকা খরচ করে তিনি এই ঝুঁকিপূর্ণ পথে পাড়ি জমিয়েছিলেন। নৌকায় টানা অনাহারে দুর্বল হয়ে মাঝ সমুদ্রে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দেশে থাকতেও রাজমিস্ত্রি কাজ করতেন সুনামগঞ্জের যুবক মহিবুর রহমান। তার আয়ে চলত পুরো সংসার। এর মধ্যে সচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হল না। ভূমধ্যসাগরের মাঝেই অনাহার ও তৃষ্ণায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মহিবুর রহমান ছাতক উপজেলার তাঁতগাঁও ইউনিয়নের মোহাম্মদ নুরুল আমিনের ছেলে। ৩ ছেলে ২ মেয়ের মধ্যে মহিবুর ছিলেন সবার বড়। গত শনিবার ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের ১২ জনের খবর দেশে আসার পর থেকেই মহিবুর রহমানের পরিবার বারবার দালালের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু দালাল তার ভালো মন্দ খবর নিশ্চিত করেনি। পরে সোমবার একই বোটে থাকা সুনামগঞ্জের আরেক যুবক মারুফ আহমেদ গ্রিস থেকে মহিবুর রহমানের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে নিশ্চিত করে। দেশ থেকে মহিবুর ও মারুফ আহমেদ নামের ওই যুবক একই সঙ্গে গিয়েছিলেন। উদ্ধারের পর মারুফ আহমেদ এখন গ্রিসের একটি ক্যাম্পে আছেন। মারুফের ভাষ্য, বোটে অনাহারে দুর্বল হয়ে প্রথমে মারা যান মহিবুর। এরপর একে একে অন্যদের মৃত্যু হয়। মরদেহগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে সেগুলো মাঝ সমুদ্রে ফেলে দিতে বাধ্য হন জীবিতরা। পরিবারের সদস্যরা জানান, পরিবারে হাল ধরতে ও ভবিষ্যৎ সুন্দর করার আশায় দালাল চক্রের প্রলোভনে পড়ে প্রায় ১৩ লাখ টাকার বিনিময়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা গ্রামের দালাল নবীর হোসেনের সঙ্গে চুক্তিতে মহিবুর সহ কয়েকজন যুবক
এই ঝুঁকিপূর্ণ পথে পাড়ি জমান। পরে ওই চক্র লিবিয়া হয়ে অবৈধভাবে গ্রিসে পাঠানোর সিদ্ধান্ত নেন। তার সঙ্গে আরও কয়েকজন যুবক একই পথে রওনা দেন। গাড়ির জানালায় গলা আটকে যাওয়া এক শিশুকে নিশ্চিত বিপদ থেকে বাঁচিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এক পাম্পকর্মী। একটি পেট্রোল পাম্পে বাবার অসাবধানতায় গাড়ির কাচ উঠে গিয়ে পেছনের আসনে বসা শিশুটির গলা মারাত্মকভাবে আটকে যায়। শিশুটি যখন দমবন্ধ হয়ে ছটফট করছিল, ঠিক তখনই বাইরে থাকা ওই কর্মী দ্রুত ছুটে গিয়ে গায়ের জোরে কাচ নামিয়ে এবং দরজা খুলে তাকে ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি শিরোঠার মতো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গাড়ির জানালায় গলা আটকে যাওয়া শিশুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে দেখা যায়। মূলত বাবার অসাবধানতায় এই ভয়ানক বিপদে পড়েছিল শিশুটি। তবে ঘটনাস্থলে উপস্থিত এক কর্মী দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগে শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়। এক্সের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ফুটেজে দেখা যায় একটি পেট্রোল পাম্পে সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। পেছনের আসনে বসা এক শিশু জানালা দিয়ে মাথা বের করেছিল। হঠাৎ করে গাড়ির কাজটি উপরের দিকে উঠতে শুরু করে এবং শিশুটির গলা তাতে আটকে যায়। ধারণা করা হচ্ছে সামনের আসনে বসা বাবা পেছনের দিকে খেয়াল না করেই ভুলবশত জানালার সুইচ চেপে দিয়েছিলেন। ভিডিওটিতে দেখা যায় কাচে গলা আটকে শিশুটি যখন দমবন্ধ হয়ে ছটফট করছিল, ঠিক তখনই বাইরে থাকা এক কর্মী বিষয়টি খেয়াল করেন। মুহূর্তের মধ্যে তিনি দৌড়ে গাড়ির কাছে ছুটে যান এবং নিজের হাত দিয়ে গায়ের জোরে কাচটি নিচের দিকে নামানোর চেষ্টা করেন এবং দ্রুত গাড়ির দরজা খুলে দেন। তার এই তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও তৎপরতার কারণে শিশুটি বিপদের হাত থেকে বেঁচে ফেরে। ভাইরাল হওয়া এই পোস্টের আরবি ক্যাপশনেও উল্লেখ করা হয়েছে যে বাবার ভুলে এই দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হলেও কর্মীর দ্রুত হস্তক্ষেপে শিশুটির প্রাণ বেঁচেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনরা ওই কর্মীর সাহসিকতা, উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে মন্তব্যের ঘরে অনেকেই শিশুটির বাবার এমন চরম দায়িত্বহীনতার তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ বলছেন বাবা হিসেবে তার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। আবার অনেকে ধারণা করছেন বাবা নয়, হয়তো শিশুটি নিজেই খেলতে গিয়ে জানালার সুইচ চেপে দিয়েছিল। বাংলাদেশি পাসপোর্টের মান বৃদ্ধি পাওয়ায় এখন শুধু পাসপোর্ট হাতে নিয়ে কোনো রকম পূর্বানুমতি বা ভিসা ফি ছাড়াই বিশ্বের বহু দেশে ভ্রমণ করা যাচ্ছে। 2026 সালে বাংলাদেশিরা বার্বাডোস, বাহামাস, ভুটান ও ফিজি সহ বেশ কয়েকটি দেশে সম্পূর্ণ ভিসামুক্ত ভ্রমণের দারুণ সুবিধা পাচ্ছেন। এছাড়া মালদ্বীপ, নেপাল ও কম্বোডিয়ার মতো আরও কিছু দেশে পৌঁছানোর পর তাৎক্ষণিক ভিসা বা অন অ্যারাইভাল ভিসা নেওয়ার সুবিধাও থাকছে ভ্রমণ পিপাসু বাংলাদেশিদের জন্য। 2026 সালে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের বেশ কয়েকটি দেশে ভ্রমণের পথ আরও সহজ হয়েছে। এখন শুধু পাসপোর্ট হাতে নিয়ে কোনো রকম পূর্বানুমতি বা ভিসা ফি ছাড়া এসব দেশে যাওয়া যাবে। এবছর বাংলাদেশিরা বার্বাডোস, বাহামাস, ভুটান, ডোমিনিকা, ফিজি, গাম্বিয়া, গ্রানাডা, হাইতি, জামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, রুয়ান্ডা, মাইক্রোনেশিয়া, কুক আইল্যান্ডস, কিরিবাতি, মাদাগাস্কার, মন্টসেরাট, নিউ ভার্জিন আইল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনটেস অ্যান্ড দ্য গ্রেনাডিস অ্যান্ড ভানুয়াতুর মতো দেশগুলোতে সম্পূর্ণ ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছেন। এসব গন্তব্যে পৌঁছাতে পাসপোর্টই একমাত্র বৈধ নথি হিসেবে গণ্য হবে। দর্শক দেখছিলেন ফ্রান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান সুলতানকে তারেক রহমানের বিশেষ চিঠি, আছে প্রবাসী কর্মীদের প্রসঙ্গ। ওমানে কড়া রোদে কর্মীদের কাজ করাতে লাগবে অনুমতি, 5 এপ্রিল থেকে আবেদন শুরু। ওমানে বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা, ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করল সরকার। ইউরোপ যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, ক্ষুধার যন্ত্রণায় প্রাণ গেল বাংলাদেশের। প্রায় মৃত্যু থেকে শিশুকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে কর্মী, ভিডিও ভাইরাল। বাংলাদেশি পাসপোর্টের মান বাড়ছে, ভিসা ছাড়াই ঘোরা যাচ্ছে বহু দেশ। এই ছিল ফ্রান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।